রবিবার ভগবানপুরের রাজনৈতিক উত্তেজনার পারদ ছুঁল শিখর। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল সরকারকে সীমাহীন দুর্নীতি, খুন, ধর্ষণ, নারী নির্যাতন এবং এসআইআর নিয়ে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার এইসব অভিযোগকে সামনে রেখে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় বজ্র নিনাদ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভগবানপুর ২ নম্বর ব্লকের মুগবেড়িয়া গঙ্গাধর হাই স্কুলের মাঠে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত এই জনসভায় উপচে পড়া ভিড়। হাজার হাজার মানুষের সামনে শুভেন্দু সরাসরি আক্রমণ শানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সভামঞ্চে দাঁড়িয়ে শুভেন্দুর অভিযোগ করেন, তৃণমূল শাসন ব্যবস্থা সাধারণ মানুষের স্বার্থ বিসর্জন দিয়ে দুর্নীতির সাম্রাজ্য গড়ে তুলেছে। নারী নির্যাতন ও বেআইনি প্রভাব খাটানোর ঘটনা প্রতিদিন বেড়ে চলেছে। চাকরি দুর্নীতি থেকে শুরু করে কাটমানি সব ক্ষেত্রে তৃণমূল নেতৃত্বের জড়িত থাকার অভিযোগ তুললেন তিনি। এসআইআর ইস্যুতে শুভেন্দুর তোপ, রাজ্য সরকার মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। এসআইআর এর নামে ভয় দেখিয়ে সাধারণ মানুষের রাজনৈতিক সুবিধা লুটতে চাইছে তৃণমূল। অভিযোগ বিরোধী দল নেতার। মঞ্চ থেকে তিনি দাবি করেন, এখন আর মানুষের ধৈর্য নেই, পশ্চিমবঙ্গ পরিবর্তন চাইছে। দুর্নীতিগ্রস্ত সরকারকে বিদায় জানানো এখন সময়ের দাবি। সভা শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে শুভেন্দুর বার্তা, এই আন্দোলন শুধু রাজনৈতিক নয়, ন্যায় ও গণতন্ত্র রক্ষার লড়াই। জনসভা ঘিরে এলাকায় উত্তেজনা ও রাজনৈতিক তৎপরতা আরও বেড়ে যায়। রাজনৈতিক মহলে ইতিমধ্যে আলোচনা, ভগবানপুর থেকে শুভেন্দুর এই বিস্ফোরক ভাষণ কি রাজ্য রাজনীতিতে নতুন সুর বাঁধতে চলেছে? এখনো শাহজাহানের বীজ ওখানে আছে কিছু। বিজেপিকে রাজ্যে না আনলে এদেরকে অঙ্কুরে বিনষ্ট করা যাবে না। এদের বীজ এখনো আছে। এরা যেহেতু জেলে বহাল তবিয়তে আছে, ফোন ব্যবহার করছে, বসিরহাটের ফোন থেকে, বসিরহাটের জেল থেকে শাহজাহান ফোনে এগুলো কন্ট্রোল করছে। এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে না সরালে এই রাজ্যে কখনো আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে না। তমলুকের তৃণমূল কাউন্সিলর পার্থ মাইতি বলছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে মমতা ব্যানার্জি। আমি মন্তব্য করব। ওকে অনেক ছোট বয়স থেকে আমি দেখি। চিত্তবাবু যদি কিছু বলে বলুন, আমি উত্তর দিচ্ছি। পোস্টমর্টম রিপোর্টে অন্যরকম করে দিয়েছি। আপনারা আগে ধরেন না, শেষ হয়ে যাওয়ার পরে আমি জানি সব, আমাকে বলে লাভ। আমি এমন করলে এখন কি হবে? ভিসারা রিপোর্ট আসতে 2 বছর লাগে। বলুন দাদা, দুর্গাপুরের একজন ভোটার, তার নাম 44টা বিধানসভা কেন্দ্রে রয়েছে। এই জন্য এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল। এই জন্য এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল। এই 44টা ভোটার উনি নিজে একটা দিতেন, 43টা অন্য লোক, তৃণমূলের লোক গিয়ে দিয়ে আসতেন। বিকালবেলা ক্যামেরা বন্ধ করে 4টে থেকে 6টা তৃণমূল, যেখানে বিরোধীরা দুর্বল এজেন্ট দিতে পারে না, সেখানে বুথ দখল করে। আপনি পঞ্চায়েতে অর্জুননগরে মানব পড়ুয়ার লিড কত জানেন? 16,000 ভোট আছে, 12,000 লিড দিয়েছে। এইটা হচ্ছে মডেল। গণতন্ত্রে এটা হতে পারে না। গণতন্ত্রে কখনো একটা দল 100টা ভোটের মধ্যে 95, 96, 98টা ভোট পেতে পারে না। ভারতবর্ষের বহুদলীয় গণতন্ত্রে এটা কোথাও নেই। সৌগত রায় বলছেন যে যারা বিজেপির নেতারা, মানে প্রধানমন্ত্রী অমিত শাহ, তারা যাওয়া আসা শুরু করছেন ডেলি প্যাসেঞ্জারি। বহিরাগতকে ওনারাই এনেছিলেন, ওনারাই পুষেছেন। এখন তাহলে আবার কেন এসআইআর করে বহিরাগতর কথা বলছেন? উনি ভালো করে ডাক্তার দেখান, ভীষণ অসুস্থ। উনি অনেকদিন অসুস্থ হয়ে আছেন এবং উনি মদন মিত্রকে আগে সামলান, তারপরে বিজেপি সামলান। উদয়ন গুহ বলছেন যে ভোট না পেলে একটিও পাথর ফেলবো না। বেফাস মন্তব্য উদয়ন গুহ। ও আপনাদের টিভিতে আসার জন্য করে। উদয়ন গুহ কবে জিতেছিল ভাই? 2006-এ আমি এমএলএ হয়েছিলাম। তৃণমূল মাত্র 29টা সিট জিতেছিল, তার মধ্যে অশোক মন্ডল ছিল, দিনহাটাতে হেরেছিল। 2006-এ যেদিন বামফ্রন্ট 235 সিট পাচ্ছে, সেদিন দিনহাটাতে কমল গুহর বেটা অশোক মন্ডলের কাছে হারছে। 2021-এও নিশীথ প্রামাণিকের কাছে হেরেছেন। জিতেছেন তো বাই ইলেকশনে ছাপ্পা মেরে। আর 6 মাস পরে উদয়ন গুহকে প্রাক্তন হতে হবে, পেট ছাপিয়ে রাখা। হুমায়ুন কবির বলছেন যে ভোটের কোথায় কিভাবে রিগিং হয় তিনি জানেন, সেটা সম্বন্ধে তিনি বলছেন। হুমায়ুন কবির উনি আগে স্পষ্ট করুন,
ভিতরে থেকে দর বাড়াবেন না সত্যিকারের বিরোধিতা করবেন? আগে তৃণমূলটা ছেড়ে বেরিয়ে আসুন, উনার সব কথার উত্তর দেওয়া যাবে এবং উনি কি করতে চাইছেন সেটাও বোঝা যাবে। তো উনি বারে বারেই ভিতরে থেকে সব বলেন, ফাইনালি তিনি কম্প্রোমাইজ করেন। বিষয়টা হচ্ছে, আমি খুব অনেস্টলি বলবো, এটা ওনার স্লিপ অফ টাং হয়েছে। আমি সবসময় এভাবে বলি না, কিন্তু এদের স্লিপ অফ টাং হওয়াটা স্বাভাবিক, কারণ তৃণমূলের কোনো লোকেরই মাথার ঠিক নেই। এসআইআর, ভুয়া ভোট, মৃত ভোট, আর এত ছবি আপনারা দেখাচ্ছেন, বাংলাদেশি মুসলমানরা পালাচ্ছে, হাকিমপুর দিয়ে পালাচ্ছে, বসিরহাট দিয়ে পালাচ্ছে, পেট্রোপোল দিয়ে পালাচ্ছে। এই যে এত ছবি দেখাচ্ছেন সব চ্যানেল, মানে প্রো মমতা, অ্যান্টি মমতা সব চ্যানেলই দেখাচ্ছে যে পালাচ্ছে। এইগুলো দেখার পরে বলছে এই লোকগুলো যদি চলে যায় তাহলে প্রাক্তন হব। মিতালি বাগকে তো জিতিয়েছে ডিএম আর এসপি হরিপালের কাউন্টিং হল থেকে মাত্র 6000 ভোটে। মিতালি বাগ তো জেতেনি, ওখানে অরূপ কান্তি দিগর জিতেছে। অতএব এটা স্লিপ অফ টাং, কিন্তু মাথা মানে ভয়ে আতঙ্কের মধ্যে তৃণমূলের সবাই আছেন, তাই করছে। কমলেন বন্দ্যোপাধ্যায় বলছেন বিহারে জেতার জন্যই দিল্লিতে বিস্ফোরণ, বিহারে জেতার জন্যই দিল্লিতে পরিকল্পিত বিস্ফোরণ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন ওনার সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। সিটিং জাস্টিসকে দিয়ে ইনভেস্টিগেশন করানো উচিত। উনি তো, ওনার তো খরচ লাগবে না, নিজেই লয়ার। উনি সুপ্রিম কোর্টে একটা জুডিশিয়াল ইনভেস্টিগেশন চান। এগুলো সব দেশ বিরোধী কথা, জামাতিদের মতো কথা। বাংলাদেশে যা হচ্ছে এখানেও এরা তার প্রতিনিধিত্ব করছে। এরা উদার চেতনার রাষ্ট্রবাদী দেশপ্রেমিক নয়। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে।